দেশে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সকাল থেকে মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে তৈরি হয় যানজট, যার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। এদিকে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হতে পারে আজ। তবে দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। আমি 5টার সময় আসছি, ফজর নামাজ পড়ে এসে লাইনে দাঁড়াইছি, এই তো এখন মনে হয় 10টা পার। লন্ডন থেকে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই দিকের যে পাম্পগুলো ওইগুলো যদি খোলা থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এখানে আসতে হয় না। গভর্নমেন্টের উচিত ওই পাম্পগুলোকে বন্ধ করে দেওয়া, যেগুলো এখন তেল দিচ্ছে না। আগের তুলনায় আগে হয়তো অনেক কিছু বিশেষ মোটরসাইকেল 200-300 টাকা নিত, আর গাড়ির লোক এরকম দিত। এখন সবাই লেভেলে লোড করে দেওয়া, ফুল লোড করে দেওয়ার জন্য এই জন্য চাহিদার বাইরে গেছে জনগণের, মানে হাই হতাশ, পাবে কি পাবে না, এই জন্য সবাই চাচ্ছে যে আমরা তেলটা ফুল করে নেব। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনি। অ্যানি, ঢাকায় পাম্পগুলোর কি অবস্থা দেখছেন, আর জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি চলছে এ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আগের মতোই তেল। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জ্বালানি তেলের যে সংকট সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি, দেখেছি ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আছেন যারা মোটরসাইকেল চালক আছেন, ব্যক্তিগত গাড়ির চালক যারা আছেন তারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আছেন। কেউ 4 ঘন্টা 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন লাইনে। তাদের কথা হচ্ছে যে তাদের বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সারাদিনও যদি লাগে তেল নিতে, তাও তাদেরকে সেই লাইনেই থাকতে হবে, কারণ তেল ছাড়া যাওয়া যাবে না। তাদের গাড়ি তাহলে সপ্তাহ চালানো যাবে না, বন্ধ রাখতে হবে। কিন্তু যেহেতু তাদের প্রতিদিনের যোগাযোগের জন্য গাড়ি ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে যে কয়েক ঘন্টায় লাগুক, যতক্ষণই লাগুক, চালকরা বলেছেন তাদেরকে আসলে তেল নিয়েই ফিলিং স্টেশন ছাড়তে হবে। তো আমি এই মুহূর্তে আছি মহাখালীতে একটি ফিলিং স্টেশনে। এটি মাঝে মধ্যে আমরা দেখেছি, 2-1 দিন আগেও দেখেছি তেল সরবরাহ করতে পারেনি, বিধায় বন্ধ ছিল। কিন্তু আজকে দেখেছি যে তারা চালু রেখেছেন। কিছুক্ষণ আগে তেল শেষ হয়ে গিয়েছে, আমরা দেখেছি আবার তেল রিফিল করা হচ্ছে। এর জন্য বাইকার যারা আছেন তারা দাঁড়িয়ে আছেন লম্বা লাইনে। আর এই ফিলিং স্টেশনের দুপাশ থেকে গাড়ির লেন করা হয়েছে। একদিকে আমরা দেখেছি পিকআপ এবং ব্যক্তিগত গাড়ি আছে, আর অন্য পাশে আমরা দেখেছি যে মোটরসাইকেল যারা আছেন, মোটরসাইকেল চালক যারা আছেন তারা লাইন ধরে আছেন। তবে আপনি বলেছিলেন যেমনটি যে যানজটের সৃষ্টি হয়েছে। মহাখালী এমনিতেও গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেহেতু এখানকার বাস টার্মিনাল আছে যেটি ঢাকার বাইরে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রাস্তায় দেখেছি একটু যানজটের একটা প্রভাব আছে। আর সংশ্লিষ্টদের কথা বলছেন যারা বলেছেন যে আজকে তেলের দাম নির্ধারণ হলে অন্তত বোঝা যেতে পারে আসলে তেলের সংকট থাকবে কি থাকবে না, অথবা এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেছে কিনা, যেটা বাইকাররা দাবি করেছেন যে সরকারের আসলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই মুহূর্তে। তো এখানকার ছিল এই সবশেষ পরিস্থিতি। জি, মহাখালী থেকে ছিলেন দিলশাদ আনি। আপনাকে ধন্যবাদ।